প্রতিশোধ নয়, প্রচলিত আইনেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোষরদের বিচার করতে হবে। আজ রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এ দাবি করেন। জামায়াতে ইসলামের আমির বলেন, আওয়ামী লীগের শাসনামলে পুরোটা ছিল চরমপন্থী ও সন্ত্রাসী কার্যক্রমে পরিপূর্ণ। তাদের নেতাকর্মীরাও এখন দলটির নাম নিতে লজ্জা পায়। রিপোর্ট খালিদ হাসানের। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনে দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যে নির্মম অত্যাচার আর ফেসিবাদী আচরণ করেছে, পতনের পর নিজেদের নেতাকর্মীরাও এখন দলটির নাম নিতে লজ্জা পায়। এই খুনিরা দেশবাসীকে খুনের রাজত্ব কায়েম করে দুঃশাসন উপহার দিয়েছিল। এরা বড় রাজা রানীর হালতে ছিল। এখন তাদের নাম কেউ সাহস করে নেয় না। তাদের জল দ্বারা করে তারাও তাদের দলের নাম নিতে চায় না। আমরা মজলুম জনগণ তাদের নাম নিব কেন? অবশ্য হ্যাঁ, তাদেরকে তাদের নিষিদ্ধ করার ইতিহাস আছে। তারা যখন একদলীয় বাকশাল কায়েম করেন, তখন তারা তাদের দল সহ সকল দল নিষিদ্ধ করেছিলেন। আর এবার জনগণ তাদের দলকে নিষিদ্ধ করেছে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ৫ মে হেফাজতে ইসলামের কর্মীদের মতো সাফ করে ফেলার যে হুমকি দিয়েছিল আওয়ামী লীগ, সে প্রসঙ্গে জামাতের আমির বলেন, আজ তারা কোথায়? এই সম্প্রতি আন্দোলনের মাত্র ৪ দিন আগে বললেন, বেশি বাড়াবাড়ি করবেন না, আমাদের দিকে চোখ রাঙালেন। বেশি বাড়াবাড়ি করলে ১৩ সালের ৫ই মে যা ঘটেছিল, রাত ১২টার পর আমরা কিন্তু সাফ করে দিয়েছিলাম। মিডিয়ার সামনে এই ধরনের ভঙ্গিতেই তিনি গর্ব অহংকার করে কথা বলেছিলেন। যাদেরকে সাফ করে দিয়েছিলেন তাদের বংশধররা বাংলাদেশে এখন আছে। আপনারা কোথায় ভাই? তারা বলতেন আইন সকলের জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন। সেই সমান আইনের সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আছে না? তারা দীর্ঘদিন যে সমস্ত কালা কানুন আইন তৈরি করেছিলেন, তাই দিয়েই তাদের বিচার হোক। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। খালিদ হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।